বারবার একই রকম তরকারি খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই। সেই তরকারিটাকে যদি একটু ভিন্ন রকমভাবে বানানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেরকমই একটা রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে আলুর তরকারি করে দেখাবো, যে তরকারিটা তোমরা ভাত দিয়ে তো খেতে পারবেই, তাছাড়া তোমরা এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবে। সবটার সাথে খেতে এটা খুবই ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা কি করে তৈরি করেছি। প্রথমেই দেখো আমি কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এটাকে আমি হালকা ভেজে নেব। এর মধ্যে আছে গোটা জিরে হাফ চামচ, গোটা ধনে আছে, এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই মশলাটাকে দেখো আমি হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি দেখো গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করে এটাকে ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর দেখো সেই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি দেখো আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানটায় বড় সাইজের দুটো আলু আছে। এবারে দেখো আলুটাকে আমি জল সমেত এই কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। দেখো আমার কিন্তু আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে দেখো আমি স্ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে এরকমভাবে ভেঙে যদি তরকারিটা রান্না করা হয়, তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। দেখো আলুগুলোকে কিন্তু আমি খুব বেশি চটকাবো না, আধ ভাঙ্গা করে নেব। দেখো এরকমভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে আধ ভাঙ্গা করে নিতে হবে। আলুটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে রাখবো। দেখো আমি কিন্তু এটাকে আধ ভাঙ্গা করে নিয়েছি। এর থেকে বেশি এটাকে আমি আর ভাঙবো না। এটাকে এবারে আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। এরকমভাবে জল সমেতে কিন্তু এটাকে রেখে দিতে হবে। এরপর দেখো বন্ধুরা আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন তেল। এবারে এর মধ্যে একটা ফোড়ন দেব। দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে। এবারে শুকনো লঙ্কার গোটা জিরেটাকে লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা তোমরা এরকমভাবে আলুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। ভাত দিয়ে তো খুবই ভালো লাগে, তাছাড়া তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো। সবটার সাথে খেতে খুবই ভালো লাগে। একটু ভিন্ন স্বাদের আলুর তরকারি এটা, এজন্য খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। দেখো আমার কিন্তু জিরেটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি এটাকে আর ভাজবো না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটা মশলা। আমি এখানটায় দিয়েছি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন নুন। এবারে এই মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এরপর এর মধ্যে বাকি কিছু মশলা আমি দিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এরপরে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো। আমি আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করলাম না। এই লঙ্কাটাতেই দেখবে অনেকটা কালার ভালো চলে আসবে। এবারে আমি দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জলের দরকার হবে, আমি এর মধ্যে জলটাকে একটু পরে দিয়ে নিচ্ছি। দেখো মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। যে বাটি করে আমি মশলাটাকে করেছিলাম সেই বাটি করেই দেখো সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবে খুব সুন্দর একটা রং চলে আসবে। আমি এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এরপর দেখো ঢাকনাটা খুলে আমি দেখো এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর থেকে দেখো তেলটাও কিন্তু আমার ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দেখো এর মধ্যে জল সমেত দিয়ে দিলাম। এবারে আলুটাকে এই মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। আলুটা তো আমার কিছুটা সেদ্ধ করাই আছে, আর এই মশলার সঙ্গে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব।
আর নুনটা তোমরা বন্ধুরা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম অল্প একটু আমি, আর মশলার মধ্যে একটু নুন দিয়েছিলাম, এই জন্য আমি এখন আর এর মধ্যে কোনো নুন ব্যবহার করলাম না। এই জন্য নুনটা তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জলের মধ্যে দেব না, আমি এখানটাতে 1 গ্লাসের মতন দেখো জল দিয়ে দিলাম। এবারে জলটাকে দিয়ে আমি দেখো এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে এরকম ভাবেই রান্না করে নেব। দেখো আমি আলুটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। এটাকে এরকম ভাবে কিছুক্ষণ ফুটতে দেব। জলটাকে তোমরা এখানে এরকম ভাবে দেবে যাতে আলুটা সেদ্ধ হওয়ার পরও যাতে ঝোল একটু থাকে, এরকম ভাবে জলটাকে দিতে হবে। দেখো আমার কিন্তু তরকারিটা দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। এরকম ভাবে কিছুক্ষণ এটাকে জাল করে নেব। এরপরে যখন দেখব এটা বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, এরপরে আমি দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে এটা লেগে না যায়। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন একটু মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি, এজন্য একটু মিষ্টি পড়লে খেতে খুবই ভালো লাগবে। দেখো সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। যদি তোমরা না পছন্দ করো চিনি দেওয়া, তোমরা কিন্তু বাদ দিতে পারো। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেটা দেখো এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবারে ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে আর জাল করব না। এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে আমি তারপরে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপরে দেখো নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব কাসুরি মেথি। যদি তোমাদের কাছে কাসুরি মেথি থাকে তোমরা কিন্তু অবশ্যই দিও এই তরকারিতে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, তবে কাসুরি মেথি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। দেখো আমি মিশিয়ে নিলাম। আমার আলুর তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। দেখো আলুর তরকারি আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এরকম ভাবে আলুর তরকারি বানিয়ে তোমরা খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা তো অনেক রকম ভাবে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখি, তবে এরকম ভাবে আলুর তরকারি বানিয়ে একবার খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে খেতে। একদম ভিন্ন স্বাদের একটা আলুর তরকারি। দেখতেই পাচ্ছ তরকারির রংটা কতটা সুন্দর হয়েছে, ভীষণই লোভনীয় হয়েছে দেখতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব পরিবারের সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।